কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন, ৪৫+ মহিলাদের সপ্তাহে কদিন সহবাস পারফেক্ট? ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য। কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন, ৪৫+ মহিলাদের সপ্তাহে কদিন সহবাস পারফেক্ট? ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য। অনেকেই কিন্তু এই কমেন্টস করে থাকে বা জানতে চায়, পুরুষ মহিলা উভয়ই, যে সপ্তাহে কতদিন সহবাস করা পারফেক্ট। তো আজকে যিনি জানতে চেয়েছেন, ইনি সুন্দর একটা প্রশ্ন এটা, যে আসলে ৪৫ এর পরে গিয়ে আ আ কতবার সহবাস করা যায় সপ্তাহে? তো অনেকেই যে বলে থাকেন যে আমাদের উম আ বিবাহিত মহিলাদের ভালো লাগে, বয়স্ক মহিলাদের ভালো লাগে। তারা একটু সুন্দর করে এই ভিডিওটি ফলো করবেন এবং আমার কথাগুলো একটু ভালো করে শুনবেন। তো আসলে আ সেক্স, সেক্স কিন্তু একটা সুখের একটা বিষয়। হ্যাঁ? তো স্বামী-স্ত্রী যখন সেক্সে লিপ্ত হয়, একজন আরেকজনকে সুখ দেয়, আরেকজন সুখ নিয়ে আসে। এটাই কিন্তু হয়। আর এই সুখের মিলনের মাধ্যমেই কিন্তু মধুর দাম্পত্য জীবন কিন্তু হয়। তো এখন বিষয়টি হলো যে সপ্তাহে কতদিন সহবাস করা যায় ৪৫ এর পরে যেয়ে। বিশেষ করে মহিলাদের ৪০ এর পরে যেয়ে কিন্তু অ আ মেনোপজের একটা বয়স চলে আসে, অর্থাৎ মাসিক পুরো বন্ধ হয়ে যাওয়ার একটা বয়স চলে আসে এই সময়। তো কারোর দেখা যায় ৪০ এর পরে গিয়ে ৪৫ এর মধ্যে হয়, কারোর ৫০ এর মধ্যে হয়। তো মেয়েদের বডিতে বিভিন্ন হরমোন থাকে। তো এই সময় হরমোনের বিভিন্ন তারতম্য হয়। যে তারতম্যের কারণেই কিন্তু এই সেক্সুয়াল সমস্যা হয়। তো এই সময় মহিলাদের বডিতে ইস্ট্রোজেন হরমোন কমতে থাকে। তো ইস্ট্রোজেন হরমোন স্বাভাবিক কমে গেলেই কি হয়? সেক্সুয়াল কিন্তু অনীহা চলে আসে। পুরুষের শরীরে যেমন সেক্স হরমোন, টেস্টোস্টেরন হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে, মহিলাদের ইস্ট্রোজেন হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে। তো এই সময় মহিলাদের এই হরমোনটা কমতে থাকে। এর কারণে দেখা যায় সহবাসের প্রতি অনীহা চলে আসে। যে কারণে অর্গাজম হয় না। অর্গাজম না হলে কামরস আসে না। ফলে জায়গাটা শুকনা থাকে এবং সহবাস করতে গেলে ব্যথা করে, জ্বালাপোড়া করে। এটাতে স্ত্রীরও যেমন, মহিলাদেরও যেমন খারাপ লাগে, পুরুষেরও কিন্তু খারাপ লাগে। কারণ পুরুষের যদি ওকে জায়গাটা না ভেজে, যোনিপথ না ভেজে, তাহলে কি হবে? তাদের জায়গাটা পিচ্ছিল হবে না। তখন পুরুষাঙ্গটা অনেক সময় ছুলেও যায় এবং সহবাসের প্রতি কোনো আগ্রহ থাকে না, আগ্রহ হারিয়ে যায়। কারণ উভয়ের মিলিতভাবেই তো সুখটা আসে। তো এর জন্য মহিলাদের ৪০ এর পরে গিয়ে মহিলাদের আমি বলব এইসব বিভিন্ন কারণে আ তো সহবাসটা তখন এমনিতে একটু কমে যায় বা কমায় দেওয়া ভালো। এটাতে সপ্তাহে ১ থেকে ৩ দিন সহবাস করা যেতে পারে বা করা যায়। তো সেক্ষেত্রে আ চিকিৎসা নিতে হবে। এই যে মেনোপজের সময় যে হরমোনটা কমে যায় এবং আ তাদের কোনো চাহিদা থাকে না। এর জন্য কিন্তু পারফেক্ট চিকিৎসা আছে। তো আ সেই চিকিৎসাটা গ্রহণ করলে এরা কিন্তু আবার স্বাভাবিক অবস্থায় পুরুষের মতো ফিরে আসে। তো এখন আ স্বামী যাতে বেপথে না যায়, খারাপ না করে, খারাপ পথে না যায়, পরকীয়া না করে, ২য় বিয়ে না করে, এজন্য নিজেকে সচেতন হতে হবে। সচেতন হয়ে সঠিক চিকিৎসা নিয়ে যদি সুস্থ থাকা যায়, শরীর ভালো থাকে, শরীরে শক্তি সামর্থ্য থাকে, তাহলে কিন্তু সেটা নিজের উপরে নির্ভর করবে। অনেক মহিলার কিন্তু ৪৫-৫০ এর পরেও কিন্তু মনে হয় না যে তার বয়স হয়েছে। তো মনে হয় যে সেই ২৫-৩০ বছর বয়সের মেয়েদের মতো, ৩৫ বছরের মেয়েদের মতো। এটা সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করবে। নিজের বয়সটা কিভাবে ধরে রাখবেন, সেক্সুয়াল লাইফটা কিভাবে ধরে রাখবেন। যদি আপনার শরীর ভালো থাকে, মন ভালো থাকে এবং পর্যাপ্ত ক্যালোরি থাকে, হরমোন থাকে, তাহলে আপনি কিন্তু রেগুলারও কিন্তু সহবাস করতে পারেন। তো সেক্ষেত্রে কি করতে হবে? তো সপ্তাহে পারফেক্ট হলো সপ্তাহে ১ থেকে ৩ দিন সহবাসে মিলিত হওয়া। এরপরেও যদি মিলিত হতে চান বা চায়, তো সেক্ষেত্রে আপনাকে দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, মধু, ঘি এবং আ সিজনালি সবজি, ফলমূল এগুলো পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। যাদের ডায়াবেটিস আছে তারা ডায়াবেটিস চার্ট ফলো করবেন এবং ডাক্তারের শরণাপন্ন থাকবেন। তো এখন প্রতিবার সহবাসের পূর্বে
যদি আপনি ১ গ্লাস দুধ, শরবত, একটা ডিম, কলা খেয়ে নেন, এরপরে সহবাসের পরে যেয়ে যদি আবার এই খাবারগুলো খান, তাহলে যে ঘাটতিটা সেই ঘাটতিটা কিন্তু পূরণ হয়ে গেল। তাহলে আপনি 2nd টাইমে কিন্তু সহবাসে লিপ্ত হতে পারছেন। অর্থাৎ মাসে যদি ১ বার ২ বার অকেশনালি এভাবে রাত্রে ২-৩ বার লিপ্ত হতে চান, তাহলে এই খাবারের চার্টগুলো ফলো করলে সেটাও কিন্তু আপনি করতে পারেন। তাহলে আর আর রেগুলারলি সহবাস যদি সেটা কতবার সহবাস করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার শরীরের উপর। আপনার শরীরটা কেমন তার উপরে নির্ভর করবে যে আপনি কতবার সহবাস করতে পারবেন। আর মেডিকেল সায়েন্স অনুযায়ী নিজেকে ফিট রাখার জন্য, শরীর ভালো রাখার জন্য, কোনো রকম দুর্বলতা না হওয়ার জন্য সপ্তাহে ১ থেকে ৩ বার সহবাস করাই শ্রেষ্ঠ ও বলে মনে করা হয়। তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।